ভাই, আপনি যদি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে গর্ত খুঁড়তে থাকেন, তাহলে কি একসময় অপর প্রান্তে পৌঁছানো যাবে? আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে কি আছে? সেখানে যাওয়া কি আদৌ সম্ভব? এই প্রশ্নটা ছোটবেলায় অনেকের মাথায় ঘুরপাক খেয়েছে। তবে সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন একদল সোভিয়েত বিজ্ঞানী। কি হয়েছিল তার ফলাফল? সময়টা ১৯৭০ সাল। তখন আমেরিকা চাঁদে মানুষ পাঠিয়ে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। কিছু সোভিয়েত বিজ্ঞানী তখন ভাবল, ওরা যেহেতু আকাশ জয় করে ফেলেছে, আমরা পাতাল জয় করব। তো পৃথিবীর কেন্দ্রে কি আছে তাও জানা দরকার। এটা জানার জন্য এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন বিজ্ঞানীরা। এক অদ্ভুত পরীক্ষা চালালেন। ১৯৭০ সালের ২৪শে মে কোলা উপদ্বীপে শুরু হলো এই গর্ত খোঁড়া। লক্ষ্য পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো। এর নাম দেওয়া হয় কোলা সুপারডিপ বোরহোল। ভূগর্ভ, আমরা জানি ভূগর্ভ ৩ ভাগে বিভক্ত। একটা উপরের অংশ, যেটা হলো ক্রাস্ট, যে অংশে আমরা বসবাস করি। ভেতরের অংশ ম্যান্টেইল। তারপরের অংশ সেটা হচ্ছে কোর, মূল জায়গা। এটা পৃথিবীর কেন্দ্র। সোভিয়েত বিজ্ঞানীদের প্ল্যান ছিল যত দূর পর্যন্ত যাওয়া যায় গর্ত খুঁড়ে, ঠিক তত দূর পর্যন্তই তারা যাবে। তো নিজ চোখে তারা সব কিছু দেখবেন, এজন্য তাদের গর্ত খোঁড়ার কাজ শুরু হয়ে গেল। এর জন্য তারা তেল গ্যাস উত্তোলনের জন্য যে ড্রিল মেশিনটা আছে, ওগুলো তারা আনা শুরু করলেন। তো গর্ত খোঁড়া শুরু হয়ে গেল। এই গর্তের শুরুর দিকে গর্তটার ব্যাস ছিল মাত্র ৯ ইঞ্চি। তখন খননের কাজ হয়ে গেল। তো তারপর ৭,০০০ মিটার যাওয়ার পর বাধল বিপত্তি। সমস্যা দেখা দিল বিভিন্ন যন্ত্রাংশে। তখন তার চাইতে আরও উন্নত প্রযুক্তির দরকার হলো। তারা নিয়ে আসলো অনেক উন্নত প্রযুক্তি। তারপর ৭,০০০ মিটার যাওয়ার পর ১৯৮৪ সাল পর্যন্ত চলে এই খনন কাজ। তো ১৯৮৪ সালে গিয়ে আবার বাধে বিপত্তি। তখন প্রচণ্ড তাপমাত্রা এবং চাপে এই ড্রিলিং যে স্ট্রিপটা ছিল, এটার পাইপ ফেটে এবং ভেঙে গিয়ে কূপের ভিতরে আটকে যায়। তবুও তারা এই ড্রিলিং কাজটা থামিয়ে দেননি। তারপর আরেকটা প্রান্তে তারা একইভাবে সেমভাবে আরেকটা প্রান্ত দিয়ে তারা ড্রিলিং কাজ চালিয়ে যেতে থাকে। তো ১৯৮৯ সালে ১২,২০০ মিটার বা ১২ কিলোমিটার পর্যন্ত তারা গর্ত খুঁড়তে সক্ষম হন। তখন বিজ্ঞানীরা এই ১২ কিলোমিটার গর্ত খোঁড়ার পর বাড়তে থাকে আরও নানান ধরনের সমস্যা। বিজ্ঞানীরা ভেবেছিলেন যে প্রতি কিলোমিটারে ১১ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়বে, কিন্তু তাদের অনুমান ভুল ছিল। দেখা গেল তাদের অনুমান ভুল। তো এই অনুমান পরবর্তীতে দেখা গেল প্রতি কিলোমিটারে তাপমাত্রা বাড়তেছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ১২ কিলোমিটার পর এর তাপমাত্রা পৌঁছায় ২২০ ডিগ্রি সেলসিয়াসে। এই ২২০ ডিগ্রি সেলসিয়াসে এই তো উচ্চ তাপমাত্রায় এই ড্রিলিং যে স্ট্রিপ ছিল, এগুলা গলে যেতে শুরু করলো। এরপর ১৯০৮ সালে একে তো কারিগরি ত্রুটি, আবার সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে ওই সময়। এই সমস্যার কারণে এই ড্রিলিং প্রকল্পটি তারা বন্ধ করে দেয়। ১৯০৮ সালে একেবারে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। এত পরিশ্রম করার পরও তাদের পরিশ্রম কিন্তু বৃথা যায়নি। দেখা গেল খোঁজ মিলেছে কিছু অস্বাভাবিক পাথরের। এই পাথরের গঠনটা ছিল অস্বাভাবিক। তারা এমন স্থানে পানি পেয়েছে যেখানে পানি পাওয়া প্রায় অসম্ভব। এই পানিটা ভূপৃষ্ঠ চুঁয়ে চুঁয়ে কখনো যায়নি। এটা তৈরি হয়েছে
পাথরের কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই পানিটা তৈরি হয়েছে। আর এত নিচে, সেই 12 কিলোমিটার নিচে কিছু ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে, যেসব ব্যাকটেরিয়া এত উচ্চ চাপ আর তাপে বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর এই ব্যাকটেরিয়াগুলো প্রায় 2 মিলিয়ন বছর যাবৎ তারা বেঁচে ছিল। এখন এত উচ্চ চাপ আর তাপের জায়গায় কিভাবে তারা এত বছর বেঁচে ছিল, এটাও একটা রহস্য। আরও একটা সুখের বিষয় হচ্ছে, সুখবরের বিষয়, সেটা হচ্ছে এত নিচে স্বর্ণের সন্ধান পাওয়া গিয়েছিল, কিন্তু এত নিচে স্বর্ণ উত্তোলন করা একেবারেই প্রায় অসম্ভব ছিল। এছাড়াও কিছু পাওয়া গিয়েছিল অধিক ঘনত্বের মিথেন গ্যাস। এছাড়া কিছু গুজব ছড়িয়ে পড়েছিল ওই সময়, যে শোনা যাচ্ছিল যে ওই গর্তে মাইক্রোফোন নামিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে ভয়ঙ্কর কিছু চিৎকার শোনা গিয়েছিল, আর এটা নাকি নরকের শব্দ। পরবর্তীতে বিজ্ঞানীরা নাকচ করে দিয়েছেন যে ওই সময় ওখানে কোনো মাইক্রোফোন নামানো হয়নি, আর এটা নরকের কোনো শব্দও না। পৃথিবীর সবচেয়ে গভীর খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটা ফিলিপাইনের কাছে অবস্থিত। তার গভীরতা হচ্ছে 11 কিলোমিটার বা 11,000 মিটার। কিন্তু কোলা সুপার ডিপ বোরহোল, এটা তার চেয়েও বেশি, 1,000 মিটার বা 12,262 মিটার পর্যন্ত তারা খনন কাজ করেছিলেন, তার চেয়েও বেশি। তবে তাদের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে যাওয়া, আর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে 6,370 মিটার। আর এটার তুলনায় তারা যতটুকু গেছে এটা একেবারেই নগণ্য। কোলা সুপার ডিপ বোরহোলটি আসলে অনেক কিছু মনে হলেও সেটা কত বছর যাবৎ, সেই 1970 থেকে 1992 সাল, তার মানে দীর্ঘ 22 বছর যাবৎ যে বোরহোলটি তারা করতেছিল, সেটা অনেক সময়, অনেক ত্যাগ, অনেক টাকা পয়সার ব্যাপার। তো তারা পৃথিবীর 6 ভাগের 1 ভাগ মাত্র তারা ভেতরে প্রবেশ করতে পেরেছিল, আর বাকিটুকু যাইতে পারে নাই। তো এই প্রতি কিলোমিটারে সেই 24 ডিগ্রি সেলসিয়াস বাড়ার কারণে 220 ডিগ্রি সেলসিয়াস যদি আপনার 212 কিলোমিটারের ভিতরে হয়, তাহলে 6,000 মিটারে গিয়ে তার তাপমাত্রা কত দাঁড়াবে একবার ভাবুন। আল্লাহ কত সৃষ্টি, এই সৃষ্টির বিশালতা আমরা অনুমান করতে পারবো না।